তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল বিকৃত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ব্যারাকপুর সেন্ট্রাল রোডে ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লেখা দেওয়ালে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকের উপর ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে তৈরি পোস্টার লাগানোর অভিযোগ। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান ঘটনাস্থলে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেন। বলেন, এটি একটি অত্যন্ত নোংরা রুচির পরিচয়। আসলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং সেখান থেকে প্রচার পেতে এই কাজ করেছে। ছেড়ে দিন। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে আসলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তারা এখন কিছু করতে না পেরে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। তার প্রমাণ আপনারা নিজের চোখে দেখলেন। একদিকে পোস্টার ছেঁড়া, সারা ব্যারাকপুর জুড়ে ফ্লেক্স ছেঁড়া, একটা প্রভোকেশন তৈরি করা, একটা তার চেষ্টা হচ্ছে, আর একটা দিকে ব্যক্তিগত কুৎসা রাজনীতি করা হচ্ছে। তা স্বাভাবিকভাবে রাজনৈতিক লড়াইয়ে যারা এটে উঠতে না পারে, প্রতিযোগিতায় যারা না পারে, তারা এইসব পথ গ্রহণ করে। ব্যারাকপুরের মানুষ দেখছে। আমরা পুলিশকে ইতিমধ্যে কমপ্লেন করেছি, আমরা নির্বাচন কমিশনেও কমপ্লেন করছি। আমরা আশা করব নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এটা কি প্ররোচনা দেওয়া হচ্ছে, অশান্তি প্ররোচনা? এটা অশান্তির প্রয়োজন, এটা তো নোংরামি। এটা কি এটা অশান্তি? এটা তো নোংরামি। আপনি অন্য দলের দেওয়ালের উপরে আপনি নোংরামি করছেন। ব্যারাকপুরের মানুষ দেখছে। আমরা তো এটাই বলছি, আমরা গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে চাই। আমরা অর্জুন সিং এর এই গুন্ডারাজ খতম করব। 2019-এ জেতার পরে যে মস্তানি করেছে ব্যারাকপুরের মানুষ দেখেছে, সেটাও হারে হারে টের পাচ্ছে। তার প্রতিফলন ইভিএম মেশিনে হবে। অন্যদিকে সেখানকার তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এইটা এক ধরনের নোংরামি, একদমই পার্থদা ঠিকই বলেছেন। এবং ওরা প্ররোচনা দিচ্ছে যাতে এই ধরনের এগুলো করে কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে অশান্তি বাড়ানো যায়। এবং ওদের যেহেতু এখন গ্রহণযোগ্যতা কিছু নেই ব্যারাকপুরে, ওরা এই ইস্যু করে একটু আসবে, সেখানে মিডিয়া আপনারা কভার করবেন, এই ধরনের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে আর কি। তো আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি, আমরা আইনের উপর ভরসা রেখেছি, আমরা পুরোটাই আইনতভাবে যা যা করণীয় করব। অন্যদিকে তৃণমূল নেতা উত্তম দাস তিনি বলছেন সম্পূর্ণভাবে প্ররোচনা দিয়ে অশান্তির চেষ্টা হচ্ছে। আমরা এটা নিয়ে কমিশনে অভিযোগ জানাচ্ছি, আশা করি ব্যবস্থা নেবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা তো সম্পূর্ণভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, যাতে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমরা আইনগতভাবে যতদূর যেটা যাওয়ার প্রশাসন নির্বাচন কমিশনকে জানাচ্ছি, তারা কি ব্যবস্থা নেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেরা যেটা ব্যবস্থা করে সেটা আমরা করব। অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির অত সময় নেই যে তৃণমূলের প্রতীকের উপরে বিজেপির লোগো লাগিয়ে প্রচার করতে হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে অঞ্চলে এটা হয়েছে সেটা ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, তার সঙ্গে একটাও নিজের লোক নেই, একা একা গাড়ি করে বোকা বোকা করে ঘুরে বেড়ান। এখন প্রচার পাওয়ার তো কোনো ওনাদের কাছে রাস্তা নেই। এইসব কর্মকাণ্ড করে যদি একটু মিডিয়ার লাইমলাইটে আসা যায়, দেখুন আমাদের প্রচার করার বহু জায়গা আছে, বহু দেয়াল আছে যেখানে আমরা নিজেরা পোস্টার মারতে পারি। ওনাদের প্রতীকের উপরে গিয়ে আমাদের পোস্টার মেরে আমাদের সময় নষ্ট করার কোনো মানে নেই। আর আমাদের ছেলেদেরা তো কাজও নেই। এটা ওনাদের প্রচার হচ্ছে না। কোথাও তো প্রার্থী গেলে সেখানে অর্জুন সিং বলে দূর থেকে লোকজন আওয়াজ দিচ্ছে, তাও ঈদের অনুষ্ঠানে। এটাও তো আমরা দেখলাম আজ সকাল থেকে সারাদিন।
তো প্রচারের লাইমলাইটে থাকতে গেলে এইসব কর্মকাণ্ড ছাড়া তৃণমূলের কোনো লাভ উপায় নেই এই ভোটে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, ব্যারাকপুর লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিভিন্ন ইস্যুতে। কখনো দেওয়াল লিখনকে কেন্দ্র করে, কখনো প্রার্থীর পোস্টার বা ব্যানার ছিঁড়ে দেওয়া মতো নানা রকম অভিযোগ উঠছে, নানা রকম ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে গতকাল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ব্যারাকপুর 10 নম্বর ওয়ার্ডের সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে কিছু দেওয়াল লেখা ছিল। স্বভাবতই সেখানে পার্থ ভৌমিকের নাম এবং দলের যেই প্রতীক ঘাসফুল সেটি আঁকা ছিল। কিন্তু সেই ঘাসফুল এবং পার্থ ভৌমিকের যে নাম আছে সেই নামের উপরে বিজেপির যে প্রার্থী অর্জুন সিং তার সমর্থনে কিছু পোস্টার, কিছু ছোট ছোট স্টিকার লাগানো আমরা দেখতে পেয়েছি। এরকম একটি অভিযোগ উঠেছে। তো স্বভাবতই যেহেতু বিজেপির পোস্টার, বিজেপির সেটি ছোট ছোট স্টিকার, স্বভাবতই বিজেপির দিকে নিশানা উঠেছে এবং তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে নিশানা করা হয়েছে। এবং ওই ঘটনার পর একটা চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যাবেলাতেই সেই খবর পেয়ে স্থানীয় যেই ব্যারাকপুর পৌরসভার যেই কাউন্সিলর উত্তম দাস তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় তৃণমূলের যে প্রার্থী পার্থ ভৌমিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের যেই বিধায়ক, তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সঙ্গে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব আছে তারাও সঙ্গে ছিলেন এবং গোটা ঘটনাটি দেখেন এবং দেখেন যে কোথায় কোথায় তাদের যে প্রচারের যেই দেওয়াল লিখন করা হয়েছে বা অন্য যে জিনিসগুলো করা হয়েছে সেখানে সেখানে কোথায় বিকৃতি ঘটানো হয়েছে সেগুলো দেখান। এবং পরে পার্থ ভৌমিক যেটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আসলে পায়ের তলায় মাটি নেই, ব্যারাকপুরের মানুষ এই তাদের সমর্থন নেই বিজেপির সাথে এবং স্বাভাবিকভাবে মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে কিন্তু এই ধরনের একটা নোংরামো কাজ করছে। তিনি এও বলেছেন যে রাজনৈতিকভাবে এঁটে ওঠার কোনো ক্ষমতা নেই এই বিজেপির, স্বাভাবিকভাবেই এরকম ধরনের কিছু কাজ করে তারা প্রচারের আলোয় থাকতে চাইছে। এবং এও বলেছেন যে আসলে ব্যারাকপুরের মানুষ দেখেছে 2019 সালে যখন নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচন পরবর্তী সহিংসতা সে মানুষ দেখেছে। মানুষ তার উপরে তিতিবিরক্ত, বিজেপি প্রার্থীর উপর তিতিবিরক্ত, দলটার উপর তিতিবিরক্ত। স্বাভাবিকভাবেই তারা নির্বাচনে এর জবাব দেবে। তুমি জানো যে 20 মে এই কেন্দ্রের নির্বাচন এবং 4 জুন ফলাফল। তো সেই বিষয়টি উল্লেখ করে বলেছেন যে মানুষ জবাব দেবে এবং 4 তারিখ আমরা সেই ফলাফল দেখতে পারবো। রাজ চক্রবর্তী যিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনিও বলেছেন এটি অত্যন্ত নোংরা কাজ এবং মানুষ জবাব দেবে এবং তারা আইনের উপরে ভরসা রাখছেন। ইতিমধ্যেই পুলিশে কমপ্লেন করা হয়েছে, করা হয়েছে, যদিও নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত বিষয়টি জানানো হয়নি। তবে পার্থ ভৌমিক জানাচ্ছেন যে তারা নির্বাচন কমিশনে জানাবেন এবং আইনের উপরে, কমিশনের উপরে তাদের ভরসা আছে এবং তারা আশাবাদী যে এর একটা বিহিত করা হবে। স্বাভাবিকভাবেই বিজেপির উপরে যেহেতু একটা অভিযোগ উঠেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।